আজকে সমাজ দিয়ে আসি, আজকে দেশ নিয়ে আছি, আজকে ফ্যামিলি নিয়ে আছি, আজকে স্ত্রীকে নিয়ে আসি, আজকে সন্তানকে নিয়ে আসি। সেদিন বেশি দূর নয় যেদিন এরা সবাই আমাকে ধাক্কা দিয়ে আমাকে একা ফেলে দেবে। কথা বলেন, একা ফেলে দেবে না? দেবে না? নিশ্চিত একদিন একা ফেলে দেবে। এখনই যদি আপনার মরণ হয় এখন, আর আজকে রাত্রে যদি জানাজা করা সম্ভব না হয়, আপনার স্ত্রীকে যদি বলা হয় আজকের এই অবশিষ্ট রাতটা তোমার বেডে নিয়ে কাটাও, রাজি? কথা বলেন, রাজি? ছেলেকে যদি বলা হয় বাবার লাশের পাশে তুমি একটু থাকো, বলবে আমি এক চিৎকুরে মরে যাব, আমি এক চিৎকুরে মরে যাব। লম্বা টাইম আলোচনার দরকার নাই, অল্প সময় কিছু জরুরি কথা বলবো যেটা আমাদের জন্য এখন খুব বেশি প্রয়োজন। আমরা প্রত্যেকেই জানি একটা জিনিস আমরা দেখতেছি, সেটি হলো আমাদের দেশে প্রতিটি ব্যক্তি, প্রতিটি সমাজ, প্রতিটি ফ্যামিলি, প্রতিটি এরিয়ার মানুষ প্রত্যেকেই ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রেই অনুধাবন করছি, দিন যত গড়তেছে ফ্যামিলিতে, ঘরে, সমাজে, দেশে অশান্তি তত বাড়তেছে। দুর্নীতি, অনিয়ম, গুম, খুন, সন্ত্রাস, রাহাজানি, ব্যভিচারী, আইয়ারি, বদকারী, এগুলি সিরিয়াস গতিতে আমার দেশে বাড়তেছে। অথচ এই সব ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিটি ফ্যামিলির গার্ডিয়ান থেকে শুরু করে, সমাজপতি থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, সুধী সমাজ, সাধু সমাজ, জ্ঞানীজন, গুণীজন প্রত্যেকেই খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কি করে ফ্যামিলি, কি করে সংসার, কি করে গ্রাম, কি করে সমাজ, কি করে দেশটাকে এ জাতীয় অপরাধ মুক্ত করা যায়। প্রত্যেকেই এ ব্যাপারে খুব বেশি ফিকিরমান এবং এগুলি বন্ধ করার জন্য ব্যক্তিগত দিক থেকে শুরু করে, সামাজিক দিক থেকে শুরু করে সরকার, প্রশাসন, সুধীজন, সাধুজন সকলেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তাদের নিজস্ব আঙ্গিকে। কিন্তু আমরা বাস্তবতা কি দেখতেছি? এ জাতীয় অন্যায় অপরাধ বন্ধের কার্যক্রম যত গতিতে চলতেছে তার চাইতে তীব্র গতিতে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, খুন, ধর্ষণ, মাদক আরো বেড়ে চলছে। তাহলে এই যে হুজুরও চেষ্টা করতেছে, পীর সাহেবও চেষ্টা করতেছে, মসজিদের ইমামও চেষ্টা করতেছে, খতিব সাহেবও চেষ্টা করতেছে, চেয়ারম্যানও চেষ্টা করতেছে, ওয়ার্ডের মেম্বারও চেষ্টা করতেছে, এদেশের প্রাইম মিনিস্টারও চেষ্টা করতেছে, পুলিশ প্রধানও চেষ্টা করতেছে। শুধু চেষ্টাই করতেছে না, মাঝে মাঝেই আমাদের দেশের সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করে। কথা বলেন, ঘোষণা করে না? প্রশাসন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এখনো চালু আছে। কিন্তু বাস্তবতা হলো এই, আমাদের দুর্নীতি, অনিয়ম, অবিচার এগুলি বন্ধের কার্যক্রম যেই গতিতে চলতেছে এর চাইতে আরো দুর্বার গতিতে দুর্নীতি, অনিয়ম বেড়েই চলছে। কেন? প্রত্যেকেই এগুলি বন্ধ করতে চাই, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, কিন্তু এটা বেড়েই চলছে কেন? খুব ভালো করে বুঝবেন। আমাদের এই জটিল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে আমাদের মূল প্রবলেম কোথায় এটাকে চিহ্নিত করেছেন। এরপরে আল্লাহ পাক এর সলিউশন দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? খায়রুল কালাম মা কাল্লা ওয়া দাল্লা। আল্লাহ পাকের কালাম, আল্লাহ যেমন মহান তার কালাম তেমন মহান। যতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেমের মূল জায়গা চিহ্নিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ওই প্রবলেম সলভ করা সম্ভব। আপনাদেরকে একটা ছোট্ট কথা বললে ভালো বুঝবেন।
সম্ভবত পাকিস্তানের ডাক্তার তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস ফার্স্ট পাকিস্তান। উনি ওনার বইয়ের ভিতরে লিখছেন সুন্নতে রসুল ও আধুনিক বিজ্ঞান, লিখেছেন যে তাদের দেশে একজন পেশেন্ট রোগী, তার পেটের এক জায়গাতে খুব তীব্র ব্যথা হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার এক্সরে করে দেখে পেটের এক জায়গাতে পুজ জমা হয়েছে, এই পুজের কারণে ব্যথা। তো ডাক্তার পরে অপারেশন করে পুজ ওখান থেকে সরাইয়া দিয়েছে, ভালো হয়ে গেছে। অল্প কিছুদিন পরেই আবার ওই জায়গাতেই সেম পুজ জমা হয়ে গেছে, আবারও ব্যথা। আবারও অপারেশন করেছে, পুজ সরাইয়া দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ভালো হয়ে গেছে। অল্প কিছুদিন পরে আবার একই জায়গাতে পুজ এবং তীব্র ব্যথা। 2 থেকে 3 বার অপারেশন করার পরেও আবারও সেম কন্ডিশন। পরে একে উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে লন্ডনে রিফার করে। সেইখানে একজন এক্সপার্ট ডাক্তারের কাছে এই রুগীর সাথে আরও একজন ডাক্তারও যায়। রুগী এবং ডাক্তারের কাছ থেকে এই রুগীর বর্ণনা শোনে ওই ডাক্তার। শোনার পরে সে তাকে কিছু টেস্ট দিয়েছে এবং তার বডিটাকে সে চেক করেছে। সে সব কিছু চেক করার পরে সে রুগীকে ডেকে বলেছে যে তোমাকে নিয়ে খুব চিন্তিত না? কয় জি স্যার, 3 বার অপারেশনের পরে সেম কন্ডিশন, আবারও ঘুরে আসে রোগ, ভাবতেছি বুঝি হায়াত নাই। ডাক্তার তখন মুস্কি হেসে বললেন, তোমার আর কোনোদিন অপারেশন করতে হবে না, এবং তোমার যে রোগ হয়েছে এর জন্য একটা ট্যাবলেটও খেতে হবে না, রোগটা এমনিই সেরে যাবে। রোগী আর বিশ্বাস করে না। যেই রোগ 3 বার অস্ত্রোপচার করার পরেও আবার রিটার্ন আসে, ব্যাগে আসে, সেই রোগ সেরে যাবে, ট্যাবলেট খেতে হবে না, রোগী বিশ্বাস করে না। রোগীকে বললেন, তোমাকে কষ্ট করতে হবে না, কোনো মেডিসিন খেতে হবে না, তুমি আমার এখানে থাকো, আমি তোমাকে একটা পদ্ধতি দেই, এই পদ্ধতিটা তুমি অবলম্বন করো, 7 দিন পরে আমি চেক করে দেখব। খুব লম্বা টাইম লাগবে না, আগায় দিতে হবে না, খুব লম্বা টাইম লাগবে না। ডাক্তার তার প্রেসক্রিপশনে কি লিখলো? পাকিস্তানে গাছটা পাওয়া যায়, পিলু। প্রেসক্রিপশনে লিখলো পিলু গাছের ডাল দিয়ে দৈনিক 5 বার তাকে কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করতে হবে। এটাই তার ট্রিটমেন্ট। পরে সে তখন ডাক্তার বলল যে এই ডাল যতক্ষণ পর্যন্ত রসকস থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডাল দিয়ে মেসওয়াক করা চলবে। যখনই এটা শুকে যাবে, রসকস থাকবে না, তখন আর একটা কাঁচা ডাল নিয়ে এসে মেসওয়াক করতে হবে দৈনিক 5 বার। রুগী আর এটা মানতে রাজি নেই। আমার ব্যথা হলো পেটে, সে আমাকে ব্রাশ মেসওয়াক করতে দেয়। পরে উনি খুলে বললেন যে দেখো, এ পর্যন্ত তোমাকে যেই ডাক্তারেরা অপারেশন করেছে তারা হলো তোমার ব্যথা দেখেছে, ব্যথা হয় কেন, কোথায়, অমুক জায়গায়, টেস্ট করে দেখে ওখানে পুজ, অপারেশন করে পুজগুলি বের করে দিয়েছে। কিন্তু পুজ তৈরি হয় কোথায়, আসে কোথার থেকে, এটা তারা ভাবে নাই। যেই জায়গায় তৈরি হয়, যেখান থেকে আসে, সেখানে যেহেতু নক করে নাই, যেখানে এসে জমা হয়ে এসে এটা পরিষ্কার করে দিয়েছে। এজন্য তৈরি হওয়ার জায়গা যেহেতু বন্ধ করা হয় নাই, এজন্য ওখান থেকে পুজ তৈরি হয়ে আবার এখানে জমা হয়েছে। ওরা যদি তোমাকে 1000 বার অপারেশন করত, তোমার এ রোগ বারবার ঘুরে আসতো। তোমার টোটাল শরীরটাকে চেক করে দেখেছি, তোমার শরীরের কোথাও কোনো ইনজুরি নেই, কোনো প্রবলেম, কোনো ঘাটা নেই। তোমার নাড়ির দাঁতের নিচে আছে ঘা, এখানেই মূলত পুজ তৈরি হয়, সেটা বিভিন্ন রোগের মাধ্যমে গিয়ে ওইখানে জমা হয়। তো আমি এই ঘাটাকে শুকাবার জন্য যেই রসকস লাগবে সেটা আছে পিলু গাছের ডালে। এই জন্যে তোমাকে পিলু গাছের মেসওয়াক দিয়েছি। এই রসকস যখন 5 বার তুমি এখানে লাগাবা, তোমার মাড়ির এখানকার ঘাটা একদম শুকায়া যাবে 7 দিনেই। এখানে যেহেতু পুজ তৈরি হবে না, গোডাউনে যাবে কেমনে? কথা বুঝতে পারছেন আপনারা?
তাহলে অন্য ডাক্তারে তিনবার অপারেশন করে রুগীকে সুস্থ করতে পারে নাই, আর এক ডাক্তার শুধু মেসওয়াক দিয়েই রুগী 100% সুস্থ। তার কারণ অন্য ডাক্তারেরা মূল প্রবলেম কোথায় এটা চিহ্নিত করতে পারে না। মূল প্রবলেম কোথায় এটা চিহ্নিত না করতে পারলে হাজার চেষ্টা করে কখনো এই প্রবলেম সলভ করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে যে ব্যক্তিগত দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, প্রশাসনের দিক থেকে, সুধী সাধু সমাজের পক্ষ থেকে সব ধরনের অনিয়ম, দুর্নীতি, অবিচার, ব্যভিচার বন্ধের হাজারো প্রোগ্রাম, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না কেন? মূল প্রবলেমটা কোথায় এটা আমরা ধরতে পারি নাই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক মূল প্রবলেমটাকে চিহ্নিত করেছেন, এরপরে তার প্রতিকার মেডিসিন দিয়েছেন। সুতরাং এ আয়াতের নির্দেশনা যদি আমরা আজকে মানতে পারি, কাল থেকেই দেশ সব ধরনের দুর্নীতি, অনিয়ম, ব্যভিচার থেকে মুক্ত হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি, চ্যালেঞ্জ গ্যারান্টি। কারণ আমি আমার থিসিস গবেষণা বলতেছি না, এটা আমার স্রষ্টা যিনি তার বক্তব্য বলছে। সমস্যাটা কোথায়? আমাদের দেশের সরকারও তো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু দুর্নীতি কি কমতেছে না আরো বাড়তেছে? আগে দুর্নীতি হইতো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, এখন হয় শত শত, হাজার হাজার কোটি টাকা। মাদকের বিরুদ্ধে প্রশাসনের যুদ্ধ ঘোষণা। বলুন তো দেখি, মাদক কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তার কারণ কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, এই আমার বান্দারা, দুর্নীতি, অনিয়ম, মাদক, ব্যভিচার এগুলি বন্ধ করবা। তো বন্ধ করার কার্যক্রমটা শুরু করবা কোথা থেকে? এটাকে ঠিক করো। বন্ধের কার্যক্রম শুরু হবে কোথা থেকে? এটা আগে ঠিক করো। আমাদের দেশের সিস্টেম হলো আর একজনের অনিয়ম, দুর্নীতি, অবিচার, ব্যভিচার সব বন্ধ করতে চাই, কিন্তু নিজেকে ভুলে যায়। আর একজনেরটা বন্ধ করতে চাই, কিন্তু নিজেকে ভুলে যায়। আমার দেশের যারা দুর্নীতি বন্ধের, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা নিজেরাই দুর্নীতির পাহাড়ের উপরে দাঁড়ায় আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি যদি চেঞ্জ না করা যায়, শুদ্ধি অভিযান শুরু করতে হবে নিজ থেকে। শুদ্ধি অভিযান আর একজন থেকে শুরু করলে কশ্চিন কালেও দেশ শুদ্ধ হবে না। মুহতারাম হাজরিন, আমরা যারা মাদকের বিরুদ্ধে সিরিয়াস বক্তব্য দেই, সেমিনার করি, ভালো করে খুঁজে দেখেন তারাই মাদকের সাথে জড়িত আছে। এই জন্য এই পদ্ধতিতে মাদকের বিরুদ্ধে হাজার অ্যাকশন, কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হবে, কিন্তু দেশ কখনো মাদক মুক্ত হবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। এই যে আমাদের আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ হাজার হাজার শ্রোতা এখানে এসেছেন। সালাতুল ইশাতে কি পরিমাণে শ্রোতা ছিল, মুসল্লি ছিল আমি জানি না, তবে বেশ মুসল্লি ছিল। দেখবেন যে কোনো মাহফিলে 10-12 হাজার লোকও যদি উপস্থিত হয়, নামাজের সময় কাতার সোজা করতে দিলে খুব আওয়াজ হয়, কিন্তু কাতার সোজা হয় না। ঠিক বললাম না? ঠিক আওয়াজ হয় খুব, কিন্তু কাতার সোজা হয় না। পক্ষান্তরে বিশ্ব ইজতেমাতে এই কয়টা লোকই তো হয় বিশ্ব ইজতেমায়। আরে দোকানদারি তো এর চাইতে কয়েক হাজার গুণে বেশি। বিশ্ব ইজতেমার দোকানদার। বাংলাদেশের সবচেয়ে বড় জামাত হয় টঙ্গীর বিশ্ব ইজতেমাতে। সেইখানে দেখবেন কাতার সোজা হয়, আওয়াজ হয় না। কেন? ওয়াজ মাহফিলে আওয়াজ হয়, কাতার সোজা হয় না। আর ওইখানে কাতার সোজা হয়, আওয়াজ হয় না। ওয়াজ মাহফিলের 3000 লোক যেই পরিমাণে আওয়াজ করে, বিশ্ব ইজতেমায় যদি ওই পরিমাণে আওয়াজ হইতো, তাহলে তো আওয়াজের দ্বারায়
ওই ঢাকা শহর আওয়াজের শব্দ দূষণ হতো তখন। মুহতারাম হাজরিন, তার কারণ হলো বিশ্ব ইজতেমাতে প্রতিটা মানুষ নিজেকে সোজা করার ফিকির করে। ডান আর বাম দেখে প্রত্যেকে নিজে সোজা হয়ে যায়, আর ওয়াজ মাহফিলে প্রতিটা মানুষ আর একজনকে সোজা করার ফিকির করে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বিশ্ব ইজতেমাতে নিজে সোজা হওয়ার ফিকির, ওয়াজ মাহফিলে আর একজনকে সোজা করার ফিকির। খুব ভালো করে বুঝবেন, যেই ব্যক্তি লাইন থেকে 1 ফিট বাঁকা হয়ে দাঁড়ায় আর একজনকে বলতেছে এ ভাই একটু আগান, এ ভাই একটু পিছান, ওনার কথাতে যদি সব মানুষ সোজা হয়ে যায় তারপরেও কিন্তু কাতার সোজা হবে না। কেন? যে বক্তব্য দিচ্ছে সে তো বাঁকা। কথা বুঝেন নাই আমার? সবাই যদি ওর কথাতে সোজা হয় এরপরেও কাতার কিন্তু সোজা হবে না। কারণ যে আর একজনকে সোজা হওয়ার জন্য বলতেছে ও নিজে, কথা বলেন না কেন, ও নিজে তো সোজা আগে করার ফিকির না আগে সোজা হওয়ার ফিকির? কথা বলেন না কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই ইমানদার তুমি আরেকজনকে নিয়ে এত ভাবো কেন? তুমি তোমাকে নিয়ে আগে ভাবো, তুমি তোমাকে নিয়ে আগে ভাবো। আজকে দুঃখের কথা বলতে হয়, আমরা প্রত্যেকেই আরেকজনকে সোজা করার ফিকির করি, আরেকজনকে নিয়ে ভাবি, কিন্তু নিজেকে ভুলে যাই। আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, আল্লাহ পাক বলেন অন্যকে ভালো কাজের ওয়াজ করো আর নিজেকে ভুলে যাও না। আমরা তো আমাদেরকে এ পরিমাণে ভুলে বসেছি, দুঃখ রাখার জায়গা নেই। আমাদের প্রতিটা মানুষ অন্যকে নিয়েই শুধু সারা জীবন ফিকির করলাম। সন্তানকে নিয়ে ফিকির, সমাজকে নিয়ে ফিকির, ফ্যামিলিকে নিয়ে ফিকির, দেশকে নিয়ে চিন্তা, সমাজকে নিয়ে চিন্তা, ছেলেকে নিয়ে চিন্তা, মেয়েকে নিয়ে চিন্তা, প্রতিবেশীকে নিয়ে চিন্তা। আমি অন্যের চিন্তা করতে করতে নিজেকে ভুলেই গেছি। নিজেকে নিয়ে কোনো চিন্তা, কথা বলেন না কেন, নিজেকে নিয়ে কোনো চিন্তা। ছেলেকে অনেক বড় শিক্ষিত করতে হবে সেই চিন্তা, মেয়েকে অনেক ভালো করে বিবাহ দিতে হবে সেই চিন্তা, সমাজটাকে অনেক সুন্দর করে সাজাতে হবে সেই চিন্তা, দেশটাকে অনেক ভালো করতে হবে, উন্নতি করতে হবে সেই চিন্তা। কিন্তু নিজেরও যে ভালো হওয়া লাগবে সেই চিন্তা কি আছে নাকি আমাদের? কথা বলেন না কেন? নিজে ভালো হওয়ার চিন্তা নেই, নিজেকে ভুলে যাচ্ছি, অপরকে নিয়ে চিন্তা করতেছি। অথচ আমার আপনার জানা থাকা দরকার ছিল, আজকে সমাজ দিয়ে আসি, আজকে দেশ নিয়ে আছি, আজকে ফ্যামিলি নিয়ে আছি, আজকে স্ত্রীকে নিয়ে আসি, আজকে সন্তানকে নিয়ে আসি। সেদিন বেশি দূর নয় যেদিন এরা সবাই আমাকে ধাক্কা দিয়ে আমাকে একা ফেলে দেবে। কথা বলেন, একা ফেলে দেবে না? দেবে না? নিশ্চিত একদিন একা ফেলে দেবে। এখনই যদি আপনার মরণ হয় এখন, আর আজকে রাত্রে যদি জানাজা করা সম্ভব না হয়, আপনার স্ত্রীকে যদি বলা হয় আজকের এই অবশিষ্ট রাতটা তোমার বেডে নিয়ে কাটাও, রাজি? কথা বলেন, রাজি? ছেলেকে যদি বলা হয় বাবার লাশের পাশে তুমি একটু থাকো, বলবে আমি এক চিৎকুরে মরে যাব, আমি এক চিৎকুরে মরে যাব। খুব ভালো করে বুঝবেন, যে স্ত্রীর জন্য হালাল হারাম বুঝলাম না, যেই সন্তানকে বিদেশে পড়ানোর জন্য হালাল হারাম বুঝলাম না, শুধু টাকা আমার চাই, যেই বাসাটাকে সুন্দর করার জন্য বৈধ অবৈধ বুঝি নাই, টাকা আমার চাই। এখন আমার হায়াতটা শেষ হয়ে গেলে আমার ঠিকানা হবে গাড়ির গ্যারেজে। কথা বলেন কিনা? গাড়ির গ্যারেজে। বলবে যে মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসো, প্রয়োজনে 2000 টাকা দিও। মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসো, প্রয়োজনে 2000 টাকা দিও। মুহতারাম হাজরিন, যে সন্তানের ফিকির করতে করতে নিজেকে ভুলে গেলাম, যে সমাজের ফিকির করতে করতে নিজেকে ভুলে গেলাম, যে রাষ্ট্রের উন্নয়ন করতে করতে নিজেকে ভুলে গেলাম, মুহতারাম হাজরিন, রাষ্ট্র একদিন আমাকে লাথি দিয়ে কবরের প্যাকেটে ঢুকায় দেবে, সমাজ একদিন আমার মুখের উপরে 3 মুঠ করে মাটি মারতে থাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য যে অন্যকে নিয়ে ফিকির করে এই পৃথিবীর সে বুদ্ধিমান নয়। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
নবীজি বলেছেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে ফিকির করে, প্রবৃত্তিকে দমন করে, নিজের জন্য আখিরাতের পুঁজি করে, সেই হলো পৃথিবীর বুদ্ধিমান। সময় এসেছে নিজেকে নিয়ে ফিকির করবার, রেডি হন নিজেকে নিয়ে ফিকির করবার। আমার কবর কেমন হবে, আমার হাসর কেমন হবে, আমার আখিরাত কেমন হবে, আমি পুলসিরাতের পুল কেমনে পার হব। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ তৈরি করেছিলেন তার ভিতরে সবচেয়ে দামি মানুষ হলেন নবী এবং রসুলগণ। নবী এবং রসুলগণের চাইতে উন্নত কোনো মানুষ পৃথিবীতে আমার আল্লাহ তৈরি করেন নাই। নবী এবং রসুলগণের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষ কারা বলেন তো দেখি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার পয়গম্বর তো বুক টান করে পৃথিবীর ভিতরে এলান করে গেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকের পয়গম্বর বলেন পৃথিবীর সবচেয়ে উন্নততম যুগ হলো আমার যুগ, এরপরে তাবেঈর যুগ, এরপরে তাবেঈর যুগ। নবীজির যুগ আর সাহাবীদের যুগ একটাই কিনা জোরে বলেন তো দেখি? সাহাবীদের যুগ হলো সবচেয়ে উন্নত যুগ, সেই যুগটাকে সোনালী যুগ বলা হয়। ওই যুগের ইমানদারদেরকে বন্ধুরা আমার সোনালী মানুষ বলা হয়। খুব ভালো করে বুঝবেন এই সোনার মানুষগুলি এত উন্নত হলেন কি করে, এদের এত দাম বাড়লো কি করে? এরা মাটির তৈরি মানুষ হওয়ার পরেও এদের প্রশংসা করেছেন আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রশংসা করতে গিয়ে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে প্রশংসা করতে গিয়ে বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই সাহাবীদের প্রশংসা করতে গিয়ে কি বললেন? যে আমার নবীর সাহাবী চাই তারা আনসার হোক আর মুহাজির হোক, আমি এদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহ বলেন। আমি এদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এজন্যে নবীর সাহাবী পৃথিবীতে যতগুলি এসেছেন সবাই জান্নাতি। ওনারা প্রত্যেকেই জান্নাতে, কথা কোরআনে আছে। শুধু নবীজির সাহাবীরা জান্নাতি না, আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ আমার নবীর সাহাবীদেরকে সঠিকভাবে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর সবচাইতে জঘন্যতম সিরিয়াস খারাপ যুগ ছিল নবী যখন জন্ম করেন সেই যুগ। বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে জন্ম নিলেন সেটি হলো পৃথিবীর সবচাইতে সিরিয়াসতম খারাপ যুগ। আর আমার পয়গম্বর মাত্র 23 বছরের জীবনে সাহাবীদের পিছনে মেহনত করে করে তাদেরকে এত উন্নত বন্ধুরা আমার করলেন। পৃথিবীর সবচাইতে উন্নত যুগ হলো নবীজির যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন সেই যুগ, সাহাবীদের যুগ। এই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের কাছে এত বড় পদমর্যাদা কেন? খুব ভালো করে বুঝবেন, তারা তো অনন্য গুণের অধিকারী ছিলেন। তার ভিতরে একটা গুণ হলো আপনাদের খেদমতে আজকে বলবো, তাদের ভিতরে একটা গুণ, প্রতিটি সাহাবী নিজেকে নিয়ে সবচাইতে বেশি ফিকির করতেন, অন্যকে নিয়েও ফিকির করতেন, কিন্তু নিজেকে আগে সুন্দর করে সাজাতেন। নিজেকে নিয়ে এত বেশি ফিকির সাহাবায়ে কেরামের, নিজেকে নিয়ে এত ভাবা, নিজেকে নিয়ে এত টেনশন, নিজেকে নিয়ে এত পেরেশানি, নিজেকে নিয়ে এত গমগীন সাহাবায়ে কেরাম। আপনারা শুনলে অবাক হবেন। মাত্র একটা হাদিস সাহাবীর কথা, 2 জন সাহাবীর সাক্ষাৎকার আপনাদের খেদমতে বর্ণনা করব।
এ ভাই আওয়াজ নষ্ট করুন, আওয়াজ তো শোনাই যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি নবী আলাইহিস সালামের সাহাবীর ভিতরে কিছু কিছু সাহাবীর মর্যাদা অনেক উপরে। তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ খোলাফায়ে রাশেদার চারজনের মধ্যে আবার দুইজনের মর্যাদা তারও উপরে, শেখাইন আবু বকর ওমর। এরপরে আরো কিছু নবীর সাহাবী ছিলেন যাদের এক একজনের এক একটা বিশেষত্ব ছিল। তার ভিতরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী। এই সাহাবীর দাম কত তা জানেন? এই সাহাবী শাহাদত বরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হযরতে হানজালার লাশ আসমানে উঠায়া ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে জমজমের পানি দিয়ে তাকে গোসল করায়া এরপরে জমিনে পাঠায়া দিয়েছে। আপনি যত বড় সভাপতি হন, আপনার গোসল শেষ গোসল হয়তো মুহতামিম সাফ করাবে, আসমানের ফেরেশতা তো আর গোসল করাবে না। কিন্তু হযরতে হানজালা উনি গসিলুল মালাইকা, ফেরেশতারা ওনার জীবনের শেষ গোসল করায়া দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র গসিলুল মালাইকাই নন, বিশ্ব নবীজির সাহাবীদের ভিতরে পয়গম্বর যাদেরকে চয়েস করেছিলেন, চয়ন করেছিলেন ওহী লেখার জন্য, কোরআন যখন নাজিল হতো নবীজি পড়তেন, এগুলি যেই সাহাবীদেরকে লেখার দায়িত্ব দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একজন হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন আহাদু কুত্তাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতিবুল ওয়াহী। আল্লাহ পাকের কোরআন লেখার দায়িত্ব সর্বপ্রথম যারা প্রাপ্ত হয়েছেন তাদের ভিতরে হযরতে হানজালা। মুসলমান ভাইরা আমার, উনি নিজেই বর্ণনা করেন, লাকিয়ানি আবু বকর, আমার সঙ্গে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে সালাম দিয়ে বললেন, কাইফা আনতা ইয়া হানজালা। উনি আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হানজালা তুমি কেমন আছো? আমাদের দেশে কিন্তু এখন দেখবেন একটা ফ্যাশন, এটা হলো নতুন শুরু হয়েছে কি, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন। এই কথাটা এখন বেশি বলে না মানুষ। আমরা আগে কাউকে জিজ্ঞেস করতাম আপনি কেমন আছেন, এখন আবার দেখি কিছু মানুষ তাদের নিজেদের এক্সেস দিনদারি প্রদর্শন করতে গিয়ে বলে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এই কথাটা শুদ্ধ নয়, এটা অশুদ্ধ, এটা সঠিক নয়, এটা বেঠিক, এটা ঠিক না, নিঃসন্দেহে এটা বেঠিক। কেন? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, তার মানে আপনি বুঝাইলেন যে আমার প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নাম নিয়ে বলছি আল্লাহ আপনাকে কেমন রেখেছেন। এক্সেস দিনদারি প্রদর্শন করতে চাচ্ছেন, কেমন আছেন এটার পরিবর্তে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এ কথা বলে আমি একটু বড় দিনদার, এটা বুঝাবার জন্য চাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমি যাকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, উনি যদি ওই মুহূর্তে আসমান ছোঁয়া কোনো মুসিবতে লিপ্ত থাকেন, দিলটা যদি অত্যন্ত ভাঙ্গা থাকে, ওই মুহূর্তে উনি উত্তর দিবেন কেমনে? উনি যদি তখন বলেন ভাই আল্লাহ আমাকে খুব খারাপ রাখছেন, তাহলে তো ওনার আমল শেষ। খারাপের নিসবত আল্লাহর দিকে করা, কথা বলেন না কেন? খারাপের নিসবত আল্লাহর দিকে করা যায় না। আপনি উনি চূড়ান্ত পেরেশানি, ভাঙ্গারি দয়, দিল খান খান হয়ে আছে, আসমান সোয়া মুসিবত তার মাথায়, তখন আপনি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, উনি যদি উত্তর করে না ভাই আল্লাহ আমাকে খুব খারাপ রেখেছেন, তাহলে ওনার লাভ হলো না খুব লস হলো? কথা বলেন না কেন? এই জন্য আপনি এই প্রশ্ন করার কারণেই তো ওনার লসটা হলো। আপনি যদি জিজ্ঞেস করতেন ভাই আপনি কেমন আছেন, তাহলে উনি যত বড় মুসিবতেই থাক উনি বলতেন ভাই ভালো নাই, আল্লাহর দিকে খারাপের নিসবত করতেন না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এটা বলে আমি আমার বুজুর্গি প্রকাশ করতে চাচ্ছি। তাদেরকে জিজ্ঞেস করতে চাই তুমি কত বড় বুজুর্গ? আবু বকর সিদ্দিকের চাইতেও বড় বুজুর্গ? আবু বকর সিদ্দিকের চাইতেও বড় বুজুর্গ?
এই পৃথিবীতে তো নবীদের পরে সবচাইতে সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর চাইতে উন্নত কোনো উম্মত নেই। সেই সিদ্দিক আকবর হযরতে হানজালাকে জিজ্ঞেস করলেন, কাইফা আনতা, কেমন আছো তুমি? আর আপনি জিজ্ঞেস করেন আল্লাহ আপনারা কেমন রেখেছেন। এ তালিম আপনাকে কে দিল? এ তালিম আপনাকে কে দিল? আল্লাহ শব্দ লাগাইলে, ধর্মের কথা ব্যবহার করলে নিজে বড় ধর্মীয় হওয়া যায় না। জায়গা মতো লাগাইতে হবে, জায়গা মতো লাগাইতে হবে। এদেশের কিছু কিছু মানুষ তো আমাদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে তারা বলে, তোমাকে তো তোমাদের বাবা মা পিটায়া পিটায়া মাদ্রাসায় পাঠাইছে, আমরা তো স্বেচ্ছায় নিজের বাড়িতে আলিফ বা তা সা শিখেছি, তুমি আমার চাইতে বড় দিনদার হও কি করে? আমি তাদেরকে বলতে চাই, দ্বীনের দও তুমি এখনো চিনো নাই, দ্বীনের দও তুমি চিনো নাই। দ্বীন কি মনে করছো এই যে 150 গ্রামের প্যাকেট, 250 গ্রামের প্যাকেট, টুপি আর দাড়ি আর বিসমিল্লাহ আউযুবিল্লাহর মসজিদ আর মাদ্রাসার খানকা আর তাবলীগ, এই দিন শেষ? বর্তমান সময়ের মুসলমানেরা তো দিনকে প্যাকেটে ঢুকাইতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর কোন পণ্ডিত দিনকে প্যাকেটে ঢুকাইতে পারে না। দিনের প্যাকেটে দুনিয়ার মানুষকে ঢুকতে হবে। ইসলামকে প্যাকেটে ঢুকাবার মতো কিছু নেই, ইসলামকে প্যাকেটে ঢুকাবার মতো প্যাকেট নেই। পৃথিবীর মানুষকে ঢুকতে হবে ইসলামের প্যাকেটে। তুমি ইসলামকে প্যাকেটে ঢুকাবার চেষ্টা করো, তোমারে ঢুকতে হবে ইসলামের প্যাকেটে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের প্যাকেটে টোটালটা ঢুকাও, আসমানের মালিক বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এই কথাটা আমরা বলবো না। আমরা কি বলবো? ভাই আপনি কেমন আছেন? তাতে যদি উনি ভালো থাকেন বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি উনি খুব বেশি কষ্ট পেয়ে থাকেন, চূড়ান্ত পীড়াতে আছেন, উনি না হয় বলবে ভাই ভালো নাই, খুব খারাপ অবস্থায় আছি, তাতে ওর আমল ইমান কোনোটাই নষ্ট হবে না। কিন্তু যদি বলে ভাই ভালো রাখে নাই আল্লাহ, খুব খারাপ অবস্থায় রাখছে, তাইলে ওর ইমান আমলে সমস্যা। ঠিক বললাম না? ঠিক বললাম? আর এই কথাটা বলতে বাধ্য হয়েছে আমার প্রশ্নটা ভুল করার কারণে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় দিনদার কেউ নাই। উনি জিজ্ঞেস করলেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বললেন না যে? আরো একটা কথা আমাদের দেশে আছে, এটা একটা বাজে কথা। সেটা কি? বিদায় নেওয়ার সময় বলে, ঠিক আছে ভাই ভালো থাকেন। কথা বলেন, এরা এখন চালু আছে না? এই কথাটা কিন্তু আগে ছিল না, এখন দেখি খুব সবাই বলে, ঠিক আছে হুজুর ভালো থাকেন। এটা একটা অনর্থক কথা, এর কোনো তর্জমাই নেই। ভালো থাকেন যে আমাকে বলতে বললেন, আমি যদি ভালো থাকার অধিকার আমার কাছে থাকতো, তাহলে জীবনেও কোনোদিন হাসপাতালের বারান্দায় যেতাম না। আমি যদি ভালো থাকার অধিকার রাখতাম, তাহলে জীবনেও কোনোদিন হাসপাতালের বারান্দা যাইতাম না। আমি জিজ্ঞাসা করতে চাই, ভালো থাকার মন্দ থাকার ক্ষমতা আমার, রে রাখার ক্ষমতা কার? আবার বলেন কার? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা আমার ঈমান। এজন্য আমরা এই কথা বলবো না আপনি ভালো থাকেন, এটা কোনো অর্থই নাই, অনর্থক কথা। বরং কি বলবো? আল্লাহ আপনাকে ভালো রাখুক, এটা হলো দোয়া। এটা কি? অথবা বলবো আল্লাহ হাফেজ। কি বলবো? আল্লাহ হাফেজ বললে তো আবার মৌলবাদী হবেন না। ওই যে ঢাকা ভার্সিটির এক প্রফেসর বলল, যে অধ্যাপক, যে আগে আমরা বলতাম খোদা হাফেজ, এখন মৌলবাদীরা জামাতিরা একদম করে বলে আল্লাহ হাফেজ। শুনেন না এই বক্তব্য? কথা বলেন, কথা বলেন। আমরা কি খোদা হাফেজ বলবো না আল্লাহ হাফেজ বলবো? আল্লাহ হাফেজ বললে যদি মৌলবাদী হয়, তাহলে আমরা সবাই মৌলবাদী। আল্লাহ হাফেজ বললে যদি মৌলবাদী হয়, তাহলে আমরা সবাই মৌলবাদী। আবু বকর সিদ্দিক মৌলবাদী। কথা বলেন না কেন? আল্লাহকে তো আল্লাহ বলেই ডাকতে হবে, আল্লাহকে তো আল্লাহ বলেই স্মরণ করতে হবে। আল্লাহ পাকের আরো 99টা নাম আছে, ওই 99 নামের মধ্যে কিন্তু খোদা শব্দ নেই।
এজন্য খোদার পরিবর্তে আল্লাহ শব্দ বসাবে, এটা তো অনেক ভালো। এরপরেও যদি কারো চুলকানি হয় তাহলে বুঝবো যে এটা নরমাল কোনো অ্যালার্জির মেডিসিন দিয়ে কাজ হবে না। ওর চুলকানিটা স্কিনে না, ওরটা হলো কলিজায়। ওর অ্যালার্জি স্কিনে না কলিজায়। কলিজার অ্যালার্জি পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, সময় মতোই দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন মুসলমান। হযরতে সিদ্দিক আকবর সাক্ষাৎ করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবুল ওহী, পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী। সাক্ষাৎ করে সালাম করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? জোরে বলেন। কি জিজ্ঞাসা করলেন? কাইফা আনতা ইয়া হানজালা, ও হানজালা তুমি কেমন আছো? আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি উত্তর দিলেন? উনি উত্তর দিলেন, নাফাকা হানজালা। ও ভাই আবু বকর, তুমি হানজালার কথা জিজ্ঞাসা করো। হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আমরা তো হুজুরের কাছে, খতিবের কাছে, ইমামের কাছে এসে বলি, আমার ছোট ভাইয়ের কথা বলি ও তো মুনাফিক, বড় ভাইয়ের কথা বলি মুনাফিক, কেউ কেউ চাচার ব্যাপারে বলি হুজুর ও তো মুনাফিক, কেউ কেউ বন্ধুর ব্যাপারে বলি মুনাফিক। তার মানে অন্য দুনিয়ার সবার ব্যাপারে মুনাফিকের মেসেজ আমরা দেই, কিন্তু আমি আমারে সাধু আর এক নম্বর ইমানদার ভাবতে থাকি। এটা হলো আমাদের নেচার, আমাদের চরিত্র। কিন্তু পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের চরিত্র হলো নিজেকে মুনাফিক ভাবে, অন্যকে নয়। নিজেকে মুনাফিকের আশঙ্কা করে, অন্যকে নয়। নিজের ব্যাপারে এতটাই ফিকির করে, এত কিছু করার পরেও নিজেকে মুনাফিক ভাবে। আর আমার দেশের ভিতরে বন্ধুরা, আমার নামাজের ভিতরে দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ করে পড়তে পারে না, তারপরেও এদেশের প্রথম শ্রেণীর শাইখুল হাদিসকে বলে, তুমি আমার চাইতে বড় দিনদার হবা কেমনে? দোয়ায়ে কুনুতটাই পড়তে পারে না বেড়ায়। ওই দেশের প্রথম শ্রেণীর শাইখুল হাদিসকে বলে, তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের স্বভাব। কিন্তু পৃথিবীর সবচাইতে দামি মানুষ নবীদের পরে সাহাবায়ে কেরাম, তাদের স্বভাব হলো নিজের ব্যাপারে বলেন, নাফাকা হানজালা, ভাই মুনাফিক হয় নাই, চাচা মুনাফিক হয় নাই, নাফাকা হানজালা, আমি মুনাফিক হয়ে গেছি। এই কথা শোনার পরে হযরতে সিদ্দিক আকবর কি বললেন? উনি বললেন, সুবহানাল্লাহ মা তাকুল, সুবহানাল্লাহ হানজালা, তুমি এটা কি বললা? তুমি তো আহাদু কুত্তাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বিশ্ব নবীজির কাতিবুল ওহীদের ভিতরে অন্যতম একজন। আল্লাহ পাক তার কোরআনুল কারীমের লিখনির জন্য তোমাকে চয়েস করেছে, বাছাই করেছে। তুমি কেমনে মুনাফিক হইলা? সঙ্গে সঙ্গে হযরতে হানজালা তার মুনাফিক হওয়ার কথাগুলা বুঝাইয়া দিলেন। ভাইয়া, যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে থাকি, ইউদাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার, যখন নবীর দরবারে থাকি, নবীজি যখন জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেন, তখন আমাদের দিলের কন্ডিশন একরকমের হয়। এরপরে যখন ওখান থেকে চলে আসি ব্যবসার দিকে, রাজনীতির দিকে, নিজের ঘরে, নিজের কারবারে, ক্ষেত খামারের দিকে যখন চলে আসি, সন্তানদের সঙ্গে বন্ধু মহলে যখন মিলিত হই, তখন নবীজির কাছে থাকলে দিলের যে অবস্থা ছিল সেই অবস্থা আর ঠিক থাকে না। নবীজির কাছে থাকলে এক রকমের, ওখান থেকে চলে আসলে আর এক রকমের। এটার নামই তো মুনাফিকি। এ বাঙালি মুসলমান ভালো করে বুঝবেন, পৃথিবীর কোন সাহাবীর কিন্তু এমন হয় নাই। যতক্ষণ পর্যন্ত নবীজির দরবারে ছিলেন তখন আমল যেমন ছিল, নবীজির দরবার থেকে চলে আসার পরেও তাদের আমলে কোনো পরিবর্তন হয় নাই। আমরা তো যতদিন চিল্লায় থাকি তখন আমল এক রকমের, চিল্লার থেকে বাড়িতে আসলে আমল আর এক রকমের। ঠিক বললাম না বেঠিক বললাম? আমরা তো যখন পীরের দরবারে থাকি তখন আমল এক রকমের, আর যখন বাড়িতে চলে আসি তখন আমল আর এক রকমের। আমরা যখন ওয়াজ বক্তৃতা করতে কোনো জায়গায় যাই তখন আমল এক রকমের, বাড়িতে যখন চলে আসি তখন তো আর এক রকমের। ঠিক বললাম না ভুল বললাম?
আমাদের তো আমলটাই পরিবর্তন হয়, এরপরেও আমি আমাকে নাম্বার ওয়ান ইমানদার ভাবি, আর কোন একজন সাহাবীর আমল পরিবর্তন হয় নাই। আমল কোনো পরিবর্তন হয় নাই। নবীর দরবারে থাকলেও যেমন, বাড়ি ঘরে আসলেও আমল তেমন অপরিবর্তিত ছিল, শুধু অন্তরের অবস্থা পরিবর্তন হয়েছে। তাই হযরতে হানজালা হযরতে আবু বকর সিদ্দিককে ডেকে বলে, ভাই নাফাকা হানজালা, হানজালার কি অবস্থা জিজ্ঞেস করো, হানজালা তো পুরাই মুনাফিক হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন কেমনে? সে তখন উত্তর করে না, কুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার। বিশ্ব নবীজির দরবারে যখন সাকি নবীজি তখন আমাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, তখন দিলের কন্ডিশন এক রকমের হয়। এরপরে বাড়ি ঘরে যখন চলে আসি তখন দিলের অবস্থা আর এক রকমের হয়। ওইখানে থাকলে একরকম, চলে আসলে আর এক রকম। এটাই তো মুনাফিকি। এই কথা শোনার পরে হযরতে সিদ্দিক আকবর বন্ধুরা আমার চমকে উঠলেন। উনি তখন ডেকে বললেন, হানজালা তোমার যে কন্ডিশন আমারও তো সেম কন্ডিশন, তাইলে আমিও তো মুনাফিক। বাংলাদেশের মুসলমান যতদূর পর্যন্ত আওয়াজ যায় ভালো করে মনে রাখবেন, কোন সিদ্দিক আকবর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করেন? যেই সিদ্দিক আকবর সম্পর্কে পয়গম্বর বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, তাহলে আমি তো আবু বকর সিদ্দিককে আমি আমার বন্ধু বানায় নিতাম। কোন আবু বকর সিদ্দিক নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করে? কোন আবু বকর? আল্লাহর পয়গম্বরের পরে পৃথিবীর সর্বপ্রথম খলিফা যেই আবু বকর। কোন আবু বকর সিদ্দিক নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করেন? কোন আবু বকর? পয়গম্বর একসঙ্গে 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দিতে গিয়া সর্বপ্রথম যার নাম বলেছেন সেই আবু বকর। কোন আবু বকর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করেন? কোন আবু বকর? একদিন জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে চলে এলেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনের চেহারার দিকে তাকায় দেখলেন আজকে জিবরাইল আমিনের পোশাক ভিন্ন রকমের। জিবরাইল আমিন সব সময় নবীজির দরবারে আসেন, পরনের ভিতরে থাকে জান্নাতি রেশমের পোশাক। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বিশ্ব নবীজির দরবারে আসেন, পরনের ভিতরে থাকে জান্নাতি রেশমের পকমকমলের পোশাক। আজকে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসেছেন, পরনের ভিতরে চটের পোশাক, চটের পোশাক। বিশ্ব নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আজকে তুমি এমন পোশাক পরে আমার কাছে আসছো, যেই জাতীয় পোশাক তুমি জীবনে কোনোদিন পরো নাই, এমনটি কেন করলে? জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি কেন চটের পোশাক পরেছি উত্তর পরে দেই, আগে আপনি একটু আবু বকরকে আপনার কাছে ডেকে নিয়ে আসেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠানো হলো। সিদ্দিক আকবর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। বিশ্বনবীজি সিদ্দিক আকবরের পরনের দিকে তাকায় দেখলেন আবু বকরের পরনের ভিতরেও চটের পোশাক। সিদ্ধ আমার পয়গম্বর একবার আবু বকরের চেহারার দিকে তাকায়, আবার জিবরাইল আমিনের চেহারার দিকে তাকায়। জমিনের আবু বকরের যে পোশাক, আসমানের জিবরাইল আমিনের সেই পোশাক। একবার, দুইবার, তিনবার তাকাবার পরে জিবরাইল আমিন পয়গম্বর ইনফরমেশন করলেন, ওগো পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র আবু বকর চটের পোশাক পরার কারণে আমি জিবরাইল একাই চটের পোশাক পরি নাই। রব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে জান্নাতের অন্য পোশাক খুলে তাদেরকে আবু বকরের সৌজন্যে চটের পোশাক পরতে বলেছে। কোন আবু বকর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করে? কোন আবু বকর? যে আবু বকর চটের পোশাক পরার কারণে আল্লাহ জিবরাইলকেও চটের পোশাক পরাইছেন। আল্লাহু আকবার বলেন। সে আবু বকর যদি নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করে, তুমি আর আমি কে মিয়া? তুমি আর আমি কে মিয়া? আমি আমার উপরে কেন এত বড় ইমানদারের দাবি করি? কেন? কি পাওয়ার, কি ক্ষমতা, কি আমল আমার আছে? সিদ্দিক আকবর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হানজালা তোমার যে কন্ডিশন আমার তো সেম কন্ডিশন। এখন বলুন তো দেখি, দুইজনের যদি সমস্যা হয় সমাধানের জন্য কোথায় যাবে? কথা বলেন, কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? সাহাবীদের সমস্যা হলে তো রাসূলের কাছে যাবে, কিন্তু সাহাবীরা রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন
কিয়ামত পর্যন্ত মুসলমান যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সমাধান কার কাছ থেকে নেবে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, সমস্যার ভিতরে পড়ে গেলে আহলে জিকির ওলামায়ে কেরামের কাছ থেকে সমাধান নাও। এখন খুব ভালো করে বুঝবেন, আমি অসুস্থ হয়েছি, সুস্থ হবার জন্য ডাক্তার দরকার আছে না নাই? নাকি ইঞ্জিনিয়ার দিয়ে আমার সুস্থতা আসবে নাকি? বলেন বলেন, বড় আইনজীবী ব্যারিস্টার দিয়ে হবে নাকি? বড় নেতাকে দিলে কি আমার চিকিৎসা হবে নাকি? বড় পীর সাহেবকে ধরলে কি আমার চিকিৎসা হবে নাকি? বড় বক্তাকে দিয়ে কি আমার চিকিৎসা হবে নাকি? অসুস্থ হয়েছি, সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আমি যদি ডাক্তার দেখলেই ঘৃণা করি, ডাক্তার দেখলেই যদি আমার কপাল ভাঁজ হয়ে যায়, কলিজার ভিতরে আগুন লাগে, মাথার ভিতরে যদি বন্ধুরা আমার ব্যথা শুরু হয়, তাহলে বন্ধুরা আমার এই রোগী যেমন জীবনেও কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এই জামানায় মানুষ দিন শিখতে চাইলে আলেমের কাছে যেতে হবে। তাই সঙ্গত কারণেই কোনো মানুষ যদি এমন হয়, আলেম দেখলেই বন্ধুরা আমার তার ঘৃণা লাগে, তার কলিজার ভিতরে আগুন জ্বলে, কপালের ভিতরে ভাঁজ পড়ে আর মাথার ভিতরে ব্যথা শুরু হয়, এই লোকটাও কোনোদিন দিন নিয়ে দুনিয়াতে বাঁচার, কবরে যাওয়ার সম্ভাবনা না। অসুস্থ হয়েছে, সুস্থ হতে চাইলে ডাক্তার লাগবে। ডাক্তার, নেতা দিয়ে সুস্থ হওয়া যায় না, আইনজীবী দিয়ে সুস্থতা অর্জন করা যায় না, প্রকৌশলী দিয়ে সুস্থতা অর্জন হয় না, ডাক্তার লাগে। ডাক্তার অসুস্থ যেমন ব্যক্তি যেমন ডাক্তারকে ঘৃণা করলে জীবনে যেমন সুস্থতার আশা করা যায় না, সাধারণ মুসলমান যদি আলেমকে ঘৃণা করে জীবনে দিন নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা করা যায় না। সাফ কথা, ক্লিয়ার, দিবালোকের ন্যায় স্পষ্ট কথা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হাদিসটা কি শেষ করব নাকি অশেষ করে দেব? হযরত আবু বকর সিদ্দিক, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, এটা একটু শেষ করে দেই ইনশাআল্লাহ, কথাটা শেষ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত হানজালা সমস্যায় পড়ছেন। উনি বলতেছেন আমিও মুনাফিক, উনি বলতেছেন আমিও মুনাফিক। আর আমরা কি বলি? ও পাক্কা মুনাফিক। কই, ও তো আমি আগের থেকেই জানি ও পাক্কা মুনাফিক। কথা বলেন না কেন? আমরা হলো আরেকজনের নেফাকির ব্যাপারে আমরা 100% শিওর, আর নিজে আব্দুল কাদের জিলানীর চাইতে একটু উপরে। কথা বলেন না কেন? অথচ দোয়ায় কোনো তো জানে না, যায় নামাজে দাঁড়াবার জোয়াও জানে না, নামাজের ফরজ কয়টা তা জানে না, অজু ভঙ্গের কারণ জানে না, গোসল ফরজ হয় কখন তাও জানে না। কথা বলেন, কথা বলেন। ফরজ গোসল করতে হয় কেমনে তাও আর দাদাও জানছে কিনা জানি না, ও যে জানে না। এরপরে ও হলো বড় দিনদার, হলো বড় ইমানদার। এদেশের প্রথম শ্রেণীর শাইখুল হাদিসের চাইতেও বড় দিনদার। চিনেন নাকি প্রথম শ্রেণীর শাইখুল হাদিস? শুধু শাইখুল হাদিস নন, আল্লামা মামুনুল হক অলরাউন্ডার। শুধু শাইখুল হাদিস নন। দেখছেন মুসলমানদের অন্তরের কোথায় মামুনুল হকের জায়গা? 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে পাবলিক অত গরম হয় না, মামুনুল হকের নাম বললেই আর ঠান্ডা থাকতে পারে না। তার মানে পুরাটাই বারুদ। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আমি একজনকে বলছি যে তুমি কওমি অঙ্গনে মামুনুল হকের মতো আর একটা পিস তোমরা সারা বাংলাদেশ থেকে বের করে দেখাও। অলরাউন্ডার। হয়তো হাদিসের জগতে মামুন সাহেবের চাইতে বড় একজন পাবা, বক্তৃতার জগতে ওনার চাইতে বড় একজন পাবা, লিখনির জগতে, শুধু লিখনির জগতে ওনার চাইতে বড় একজন পাবা, হয়তো কওমি অঙ্গনে ওনার চাইতে বড় একজন পাবা, অথবা শুধুই জেনারেল শিক্ষায়, অর্থনীতিতে ওনার চাইতে বড় একজন পাবা। সব লাইনে ওনার মতো আর এক পিস দেখাও। বলেন পারবে কি? মামুনুল হক আমার দেশের সম্পদ না, মুসলিম জাতির সম্পদ। শুধু আমার দেশের সম্পদ না, এটা মুসলিম জাতির সম্পদ।
আল্লাহ পাক তার জমিনে তার দিন হেফাজতের জন্য যুগে যুগে মামুনুল হকের মতো মনীষীদেরকে আল্লাহ পাঠান, আল্লাহ পাঠান। আমি কিছুদিন আগেই বলেছিলাম এক জায়গায়, ওই সেই পঞ্চগড়ে, তখন আল্লাহ মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। আর বাংলাদেশে চুলকানিওয়ালাদের তখন একটু চুলকানিটা কমে গিয়েছিল, খুব হাসতে ছিল। কি আল্লাহ মোহাম্মদ শফি গেছে, আর কবি অঙ্গন ছত্রভঙ্গ, আর ক্ষমতার পাওয়ার দেখাবে কেমনে, একটা ভাব এসেছিল। সে ভাব কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে ফ্রিজে ঢুকছে। কথা বলেন না কেন? সেই ভাবটা ঠান্ডা হয়ে এখন কোথায় ঢুকছে? ফ্রিজে ঢুকছে। আমি তখন বলেছিলাম যে দেখেন, একজন মানুষ হাজার হাজার কোটি টাকা তার অলস পড়ে আছে, একজন মানুষ, তার আপন এক আত্মীয়, তার অনেক বুদ্ধি, অনেক বিবেক, অনেক এক্সপার্ট, কিন্তু তার কোনো পুঁজি নাই। তো একদিন সে এসে বলল, ভাই আপনার তো হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে, আমি তো অনেক এক্সপার্ট ব্যবসায়ী, একদম সিরিয়াস এক্সপার্ট, তো আমাকে যদি 2000 কোটি টাকা দিতেন, আমি এখানে একটা ফার্ম অথবা একটা প্রজেক্ট এখানে শুরু করতাম, আমি টোটাল আমি দেখাশোনা করব, আপনাকে দেখতে হবে না। আমার তো আশা 2000 কোটি টাকা যদি দেন, মান্থলি আপনার 500 কোটি টাকা আসবে, ধরেন আর কি, না 2 কোটি টাকাই আসবে। উনি বললেন যে দেখো, আমি কিন্তু এগুলো বুঝি না, টাকা আমার পড়ে আছে, তুমি নিয়ে কাজ করতে পারো। বলে দেন। ওকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যি লোকটা ফাআল, এক্সপার্ট, লাসান না, চাপাবাজ না, আসলেই ফাআল, কর্মঠ। ও প্রজেক্ট অল্প দিনে 2 বছরেই কোটি কোটি টাকা মাসে ইনকাম। উনিও খুব খুশি, ওর বেতনও অনেক বেশি। হঠাৎ করে ওই লোকের মাথার মধ্যে চক্কর দিল, কি টাকা পয়সা হয়েছে তো এখন, এত টাকা মেধা আমার, আর সব টাকা দেই তাকে, আমি এখান থেকে সরে গিয়ে নিজেই একটা কিছু করি। উনি পরে মালিককে বললেন, স্যার আমি তো থাকলাম, বেশ কিছু কাজ করলাম, তো আমি এখন থাকতে চাচ্ছি না, আমি একটু নিজে কিছু করতে চাচ্ছি। এই ভদ্রলোক ভালো, বললেন ঠিক আছে যাও, তোমাকে নিয়েই এটা করেছিলাম, আমি তো আসলে এটা বুঝি না, তো তুমি তো বলেছিলে যে তুমি এটা করবে, তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে বেঁধে ধরে রাখতে পারবো না, যাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই লোক বলে কয়ে যেই প্রজেক্টটা শুরু করাইছিল এই ভদ্রলোকের টাকায়, এখন সেই লোক যদি চলে যায়, তাহলে কি ভদ্রলোক তার পুরো প্রজেক্ট বন্ধ করে দেবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বরং প্রজেক্টের মালিক করবে কি, প্রজেক্টের মালিক তখন প্রয়োজনে খুঁজবে ওর চাইতে এক্সপার্ট, দেশে হোক বিদেশে হোক, ডাবল বেতন দিয়ে হলেও প্রজেক্টে নিয়ে আসবে। এটা যদি দুনিয়ার প্রজেক্টের মালিকের যদি এই সিস্টেম হয়, তাহলে আসমান জমিনের মালিক, ওনার কোনো প্রজেক্ট, ইসলামের প্রজেক্ট, কোরআনের প্রজেক্ট, ধর্মের প্রজেক্ট, এটাকে পরিচালনা করার জন্য আল্লাহ বা আহমদ শফিকে প্রয়োজন ছিল। আল্লাহ আহমদ শফি বানাইছেন। উনি যখন চলে গেছেন, মালিক কি প্রজেক্ট বন্ধ করে দিবে? এই দুনিয়ার বলদের দল, ভালো করে বুঝ। আল্লাহ আহমদ শফি চলে গেছে, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, মুফতি আমিনী চলে গেছেন, এগুলি দেখে হাসোস। এই প্রজেক্ট যার উপরে নাজিল করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি চলে গেছেন, তাও তো প্রজেক্ট বন্ধ হয় নাই। আহমদ শফি মরে গেলে প্রজেক্ট বন্ধ হইব কেমনে? বলদেরও তো একটা সীমা আছে, হ্যাঁ, নাদানেরও তো একটা পরিমাপ আছে। যার উপরে কোরআন নাজিল করা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি দুনিয়াতে নাই, কোরআন বন্ধ হয় নাই, দিন বন্ধ হয় নাই, ইসলাম বন্ধ হয় নাই, আহমদ শফির ইন্তেকালেও দিন বন্ধ হবে না। বরং কি করবেন, এই প্রজেক্টের মালিক যেমন আগেরটা চলে গেছে, ওর চাইতে এক্সপার্ট একটা নিয়ে এসে বসায়া দিয়েছে। ওনার তো খোঁজা লাগছে, খুঁজে 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 বায়োডাটা নিয়ে তারপরে আনা লাগছে। আর ধর্ম, দিন, ইসলামের প্রজেক্টের যিনি মালিক, ওনার ফ্যাক্টরিতে ওই ম্যানেজার তৈরি হয়। কথা বলেন না কেন? নাকি ওনার অন্য জায়গার থেকে খুঁজে খুঁজে নিয়ে আসা লাগে? এই ম্যানেজার তৈরি হয় কার ফ্যাক্টরিতে? আরো জোরে বলেন। এই প্রজেক্টের মালিক যিনি, তার ফ্যাক্টরি তো আহমদ শফি তৈরি হয়। এই প্রজেক্টের মালিক যিনি, তার ফ্যাক্টরি আবু বকর সিদ্দিক তৈরি হয়। এই জন্য আহমদ শফি চলে গেছেন, দ্বীনের এই প্রজেক্টকে টিকাবার জন্য আল্লাহ স্পেশাল মামুনুল হক তৈরি করে দিয়েছে।
সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, আল্লাহ সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বাবা, ভয় করি না বুলেট বাবা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, সম্মানিত হাজিরিন, আমার ওয়াজের একটা নিসাব আছে, সে নিসাব শেষ 1 ঘন্টা। আমি ওয়াজ করি কয় ঘন্টা? 1 ঘন্টা। সেই হিসাবে আমার নিসাব পার হয়ে 3 মিনিট গেছে। 3 মিনিট আমারে ঘুরে দেন, আর 5-7 মিনিট বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদ্দিক আকবর উনিও গেছেন। ওনারা দুইজন কি বলতেছেন, এ ভাই তুমি মুনাফিক, আমিও তো মুনাফিক। আল্লাহু আকবার বলেন। তুমি মুনাফিক, আমিও কি মুনাফিক। এই মুনাফিকের আশঙ্কা করতেছেন কারা? দুনিয়াতে আল্লাহ পাক যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা। আমাদের কি কন্ডিশন? আমাদের কি কন্ডিশন? হযরতে সিদ্দিক আকবর, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু দুইজন বললেন, চলো যাই বিশ্ব নবীজির দরবারে, আমাদের সমস্যার সমাধান নিয়ে আছি। দুইজনে মিলে পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে সালাম কালাম কমপ্লিট করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার আগেই হযরতে হানজালা ডাক দিয়ে বললেন, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবীজি, আপনার সাহাবী হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কেমনে, কাইফা, কেমনে তুমি মুনাফিক হলে বলো দেখি। হযরতে হানজালা ওই উত্তর করলেন যেই উত্তরটা আবু বকর সিদ্দিককে করেছিলেন। উনি তখন বললেন, না কুনু ইনদাকা ইয়া রাসূলুল্লাহ তুযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার, আমি যখন আপনার দরবারে থাকি, জান্নাত জাহান্নামের ওয়াজ যখন আপনি করেন, তখন আমার দিলের ভিতরে এক রকমের অবস্থা তৈরি হয়। যখনই মাত্র আপনার দরবার থেকে উঠে কারবারের দিকে যাই, বিবি বাচ্চার দিকে যাই, ঘরের দিকে যাই, ব্যবসার দিকে যাই, রাজনীতির দিকে যাই, তখন অন্তরের ভিতরে পূর্বের অবস্থা ঠিক থাকে না। এখন এক রকমের, তখন এক রকমের। এটাই তো মুনাফিকি। বিশ্ব নবীজি হযরতে হানজালাকে ডাক দিয়ে বললেন, না না হানজালা, আমার কাছে থাকলে একরকম, অন্য জায়গায় গেলে আর এক রকম। এর কারণে তুমি তোমাকে মুনাফিক বলতে পারো না। লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লা সাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, হানজালা, আমার নিকটে থাকতে তোমাদের অন্তরের যে কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা যদি 24 ঘন্টায় চলমান থাকতো, তাহলে তোমাদের কি কন্ডিশন হতো তা জানো না? কি বলে কি? বেডরুমেও ঘুমাইতে পারতা না, রাস্তাও চলতে পারতা না। বেডরুমে ঘুমাইতে গেলে ফেরেশতারা তোমাদের সঙ্গে ওখানে গিয়া মুসাফা করার জন্য ভিড় জমাইতো। পথের ভিতরে চলতে গেলে পথ চলতে পারতা না, ফেরেশতারা পথের ভিতরে এসে তোমার সঙ্গে মুসাফা করার জন্য ভিড় জমাইতো। এখন এই জাতীয় কিছুটা যদি দেখতে চান, মামুনুল হকের দিকে তাকায় দেখেন। এই 1 মাস হবে না, আমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল হক, আমার আর আইয়ুবীর মাহফিল ছিল দূরে, একই জায়গায়। মামুনুল হক সাহেবের মাহফিল ছিল 100 কিলোমিটার এই দিকে। মামুন সাহেবের বয়ান অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমাদেরকে রেখে আসার তো কোনো সুযোগ নেই। মামুনুল হক সাহেবের মতো জাতীয় নেতা, খালি জাতীয় নেতা নাকি, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে একটা কনফারেন্সে আসে, আর ওখান থেকে 1/2 কিলোমিটার দূরে যদি মামুনুল হক আসে, কালকে যদি কনফারেন্স হয়, মাননীয় প্রধানমন্ত্রীর চাইতে মামুনুল হকের কনফারেন্সের লোক বেশি হবে। নিশ্চিত, আমি নিশ্চিত, কারণ আমি তো দেখি রাস্তাঘাটে চলে ফেরে। রাত মানে ফজর হয়ে গেছে, উনি এক জায়গায় রাস্তায়, গাড়ি এক জায়গায় সাইড করে গাড়ির ভিতরে ঘুমাইতেছে মামুনুল হক। 1 ঘন্টা পরে আমরা আসার পরে ওনাকে ডাইকে উঠাইলাম আর কি। তো পরে আমরা 3 জন এক গাড়িতে, আইয়ুবী, আমি, মামুনুল হক সাহেব। মামুন সাহেব হলো ড্রাইভার। আমি বলছি না অলরাউন্ডার, খালি রাজনীতির খালি ড্রাইভার না, গাড়ি চালানেও এক্সপার্ট ড্রাইভার। উনি তো ছোট গাড়ি চালান, আমার গাড়ি তো একটু উঁচা, RAV4। ওনাকে যখন RAV4 দিলাম, ওনার গাড়ি যেমন চালায় আমারটাও তেমন চালায়, একটু 19-20 না, 19.5-20ও না,
একদম মানে সিরিয়াস, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিন, সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিন, তার সকল দিনই কার্যক্রমকে আল্লাহ তাআলা বাস্তবায়নের তৌফিক দান করুন। এদেশের প্রতিটি মুসলমানদের দিলে তার প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করুন। আল্লাহ পাক তাকে হকের পথে অটল অবিচল রাখুন। আর একটু জোরে বললেন না আমিন? ফজরের সময় এসে আমরা দৌড়ে উঠছি, দৌড় চেনেন নাকি? দৌড় না দেউড়? দৌড়। ওইখানে যখন আসছি ফজরের টাইম, তার মানে মানুষ তো ঘুমেই আছে, যারাও বা ঘুম থেকে উঠতেছে তারাও একটু পাক পাড়ে আর কি, আর যারা জাগছে তারাও একটু দেখে আর খানিক দেখে না, খানিক দেখে না, এটা হলো ফজরের টাইম। ওইখানে নামাজ পড়ার জন্য মাত্র গাড়ির থেকে নেতাজি নামছে মামুনুল হক সাহেব। কোথার থেকে যে এত মানুষ জমা হয়ে গেল, মনে হইল যে ওখানকার লোক না আসমান থেকে ফেরেশতারা মনে হয় অপেক্ষায় ছিল যে মামুন হুজুর এখানে ফজর পড়বো, তখন দেখা করব। এমনও কিছু যুবক এসে মুসাফা করতে ভিড় জমাইলো, আমার বিশ্বাস ওরা ফজরের ঈশার নামাজ পড়েন নাই, ফজরও পড়ার নিয়ত নাই, কিন্তু মামুন সাহেবের সাথে হাত লাগানোর জন্য পাগল। যে কোনো মুহূর্তেই মামুনুল হক এক জায়গায় দাঁড়াইলে দেখবেন লম্বা সিরিয়াল, শুধু একটু হাত কাজ করবে। কথা বলেন, কথা বলেন। এ কারিশমা, এ ঘটনা ঘটাইছে কেডা? কথা বলেন না কেন? আমি যদি সরকারের দালালি করি, সরকার আমার একটু সেফটি দেবে না? তো কেউ যদি আল্লাহর দালালি করে, তাহলে উনি কি একটু কাজ করবে না? কথা বলেন না কেন? যেহেতু আল্লাহর দালালি করে, এই জন্য আল্লাহ একটু বেশি ছাড় দিয়ে রাখছে। আমাদেরকে অনেক সময় ডাক্তার বলে, আজকেও কিন্তু আমি 4টা বয়ান করতেছি, এটা 4 নাম্বার বয়ান। গতকালকে 3টা বয়ান করছি, আজকে 4 নাম্বার বয়ান। আল্লাহর রহমতে সুস্থতাও ঠিক আছে, গলাও ঠিক আছে না? ডাক্তাররা আমাকে জিজ্ঞেস করে, হুজুর 4টা বয়ান করে বেঁচে থাকেন কেমনে? না, আগের দিন চিটাগাং, পরের দিন আবার রংপুর, কিভাবে বেঁচে থাকেন? আমি বলি দেখেন, যে যার দালালি করে সে তাকে একটু বেশি ছাড় দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। আমি যেহেতু আল্লাহর দালালি করি, এই জন্য মালিক আমাকে একটু বেশি ছাড় দিয়ে রাখছে, তো আমারই দালালি করে যা ছাড় দিয়ে দিলাম। আপনারাও আল্লাহর দালালি করেন ইনশাআল্লাহ, আপনারাও আল্লাহর দালালি করেন। আল্লাহ তোমার দালাল হিসাব আমাদের সবাইরে কবুল করে নাও। আল্লাহ তোমার দালাল হিসাব আমাদের সবাইরে কবুল করে নাও। আল্লাহ তোমার পিওর দালালদের খাতায় আমাদের নামটা লিখে দাও। আমরা দালাল হব কার? আমরা দালাল হব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এই মিয়া, তুমি সবসময় আমার কাছে থাকলে তোমার দিলের যে কন্ডিশন হয়, এই কন্ডিশন সবসময় থাকলে তো ঘুমাইতেও পারতা না, রাস্তাও চলতে পারতা না। তোমার বেডরুমে গিয়ে ফেরেশতারা মুসাফার জন্য ভিড় জমাইতো, রাস্তা চলতে গেলে রাস্তা চলতে পারতা না, ভিড় জমাইতো। বরং হাদা সাআতান সালাসা মাররাত। নবীজি বললেন, দেখো এটাতে কোনো ঝামেলাই, এটা হলো এক এক সময় মানুষের দিলের অবস্থা এক এক রকমের থাকে। আমাদেরও এমনটি হয় না? হয় না? ওয়াজ শুনতে যখন আসি তখন মনে হয় কিসের জায়গা, কিসের জমি, জীবন আল্লাহকে পুরাটাই দিয়ে দিলাম। মাত্র এরিয়া থেকে বের হওয়ার আগেই প্রথম চান্সেই যেটা নিশা আসে, সেটা হলো ম্যাচও আছে, ভিতরে আর একটা আছে আগুন লাগা। কথা বলেন, আসে না? আসে না? ওয়াজ থেকে বের হয়ে 100 গজের দূরে যায় নাই, টানতে টানতে যায়, মনে হয় যেন এই সে সুন্দা, ওটা যেমন দুয়া ছাড়ে ওরকম দুয়া ছাড়তে ছাড়তে যায়। এরপরে একটা আগাইতে মিস দোকান পর্যন্ত যখন গেছে, তখন মোটামুটি হুজুরের নামটাও ভুলে গেছে। এরপরে যখন রাত পার হয়েছে, তখন যেই সেই। কথা বলেন, কথা বলেন। আমাদেরও তো এরকম হয়, হুজুরের কাছে যখন থাকি দিলের অবস্থা এক রকমের থাকে, চলে গেলে আর এক রকমের হয়। বলে এটা মুনাফিকের চিহ্ন না, এটা ইমানদারের চিহ্ন। তোমার ইমান আছে দেখেই তো বাড়ে, ইমান আছে দেখেই তো। ওখানে কমছে, এখানে আবার বাড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওখানে কমলে ওখানে কি হচ্ছে? বাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এত বড় হওয়ার পরে নিজেকে নিয়ে কি ভাবনা ভেবেছেন, আমরা আমাদেরকে নিয়ে ভাবার টাইম নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জীবন কখন যে শেষ হয় বলা যায় না। আসতেছে মাহে রমাদান, এক একটা মুহূর্ত বৎসরের অন্য সময় 1 মাসের সমান। রমজানের এক একটা মুহূর্ত বৎসরের অন্য সময় 1 মাসের সমান। 1 মাসে রমজানের বাইরে যেই পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন না করা যায়,
রমজান মাসে 5 মিনিটে তার চাইতে বেশি আল্লাহর নৈকট্যতা অর্জন করা যায়। আসেন, সন্তানকে নিয়ে তো 11 মাস করলাম, দেশকে নিয়ে তো 11 মাস ভাবলাম, ফ্যামিলিকে নিয়ে তো 11 মাস লিপ্ত ছিলাম, জাতিকে নিয়ে তো 11 মাস ফিকির করলাম, নিজেকে নিয়ে কি একটা মাসও ব্যয় করা যাবে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নিজের জন্য কি একটা মাসও ব্যয় করা যাবে না? করা যাবে, করা যাবে। তাহলে আসেন আমরা এখন থেকে রেডি হই, আসন্ন রমজান মাসে আমরা একটা গুনাহও করব না। তাহলে বাড়িতে কিন্তু পর্দা লাগাইতে হবে। পর্দা কোনটা তা জানেন? ওই জি বাংলায় পর্দা, একেবারে লাইন কেটে দিবেন 1 মাসের জন্য। পারবেন ইনশাআল্লাহ? 1 মাসের জন্য লাইন কাটতে পারবেন? আল্লাহ পাক পৃথিবীর আকাশে চন্দ্র উদয় হলে আল্লাহ পাক এই মাসের এ চাঁদের ইজ্জতের জন্য জাহান্নামের গেটটা বন্ধ করে দেয়। আর আপনি মুসলমান, আকাশে রমজানের চাঁদ উদয় হলে আপনি আপনার সিনেমা, আপনার ঘরের টিভিটা যদি লাইনটাই যদি বন্ধ করতে না পারেন তো কিসের মুসলমান? আল্লাহ জাহান্নামের গেট বন্ধ করে দিয়েছে। পারবেন ইনশাআল্লাহ 1 মাসের জন্য বন্ধ করতে? পারবেন? আপাতত 1 মাসের জন্য বন্ধ করেন, পরে কি করবেন রোজার পরে আবার বলবো। রোজার পরে আবার বলবো পরে কি করবেন। আপাতত 1 মাসের জন্য বাড়িতে বুঝায়া বন্ধ করে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন গুনাহমুক্ত একটা মাস কাটাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মসজিদের বাইরে থাকছি বেশি 11 মাস, এই মাস মসজিদের ভিতরে থাকবো বেশি ইনশাআল্লাহ। শুধু আবেগে আবেগে ইনশাআল্লাহ বলতেছেন, মাল যে কিনে রাখছেন আগেই কয়েক গোডাউন, সেগুলো বিক্রি করবো কেটা? মাল যে কিনে রাখছেন কয়েক গোডাউন ভর্তি, ওগুলো বিক্রি করবো কেটা কত দেখি? আল্লাহ তাআলা তবুও আবেগে আবেগে বলতেছি, আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় বিক্রি, আল্লাহ যেন দুনিয়াতে ব্যবসায় যাই লাভ দিক, আখিরাতের ব্যবসায় যেন শতভাগ লাভ আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার